আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সকলকে জানাই সম্ভাষণ, শুভরাত্রি এবং সেই সাথে সাধুবাদ জানাই যে ইলমুল আদাত যে আমার লেখা এই খণ্ডটি লেখা শেষ হয়েছে। এই কপিটি পিডিএফ কপি অর্থাৎ কম্পোজ কপিটি আমার কাছ থেকে হারিয়ে গেছে। তো এইটুকু ছিল আমার কাছে 134 পৃষ্ঠা এখানে। তো এটা নিয়ে এই বইটি একটু বাঁধাই করে রাখলাম। তো এই বইটিতে জিন, জাদু ও তার প্রতিকার সংক্রান্ত বিভিন্ন তদবির ও নকশা তৈরির কৌশল সংক্রান্ত নিয়ম ও আমল নিয়ে রচিত হয়েছে। এই বইটি 134 পৃষ্ঠা প্রায়। তো ইলমুল আদাত কবিরাজ গণিন ভাইরা যারা আছেন, যারা আমেল ভাইরা আছেন, ইলমুল আদাদের জ্ঞান ছাড়া কবিরাজি সম্পূর্ণ হয় না। ইলমুল আদাদের জ্ঞান অবশ্যই লাগবে। তো সেই প্রয়াস থেকে আমার এই ইলমুল আদাদের বইটি প্রাথমিক পর্যায়ে সমাপ্ত করেছি এবং এগুলো খসড়া কপি হিসেবে, প্রাথমিক কপি হিসেবে আমি এটা বাঁধাই করে রেখেছি। বাঁধাই করে রেখেছি, সম্পূর্ণ বাংলায় লেখা। এই বইটির মধ্যে জিন হাজিরার বেশ কয়েকটি 20 থেকে 30টি নিয়ম কৌশল দেওয়া হয়েছে, সেটা মন্ত্র দ্বারা, এবং নকশা কিভাবে লিখবেন সেই নকশার বিষয়ে এখানে নিয়মকানুন উল্লেখ করা হয়েছে। তারপরে কিছু বান কিভাবে কাটবেন, ফিরানি করবেন কিভাবে, সেই বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে। মোট কথা, এই বইটি থাকলে, এই বইটি কোনো কবিরাজ বা গণিন ভাইয়ের কাছে থাকলে, আমেল ভাইয়ের কাছে থাকলে একাধারে সে ইলমুল আদাদের জ্ঞান অর্জন করতে পারবে এবং সেই সাথে জিন হাজির এবং ফিরানি, বান কর্তন এবং উল্টা ফিরিয়ে দেওয়া বানের নিয়ম জানতে পারবে। এই বিষয়গুলো বিশদভাবে এই বইটিতে উল্লেখ করা রয়েছে এবং জিনের প্রকারভেদ, কোন জিনের কাজ কীরকম সেই বিষয়ে উল্লেখ করা আছে। এখানে রাশির বিষয়ে উল্লেখ আছে, কোন নকশায় কোন রাশি ব্যবহার হবে সেই বিষয়ে উল্লেখ করা রয়েছে। কিভাবে লিখবেন সে নিয়মকানুন দেওয়া আছে, নকশার পদ্ধতিগুলো আছে, দোপায়া নকশা আছে, জিন নকশা রয়েছে, কিভাবে জিন নকশা তৈরি করবেন সে বিষয়ে উল্লেখ করা রয়েছে। ব্লাড কিভাবে লক করবেন, রোগীর ব্লাড কিভাবে লক করবেন সেই বিষয়ে এই বইটিতে উল্লেখ করা রয়েছে। তো এই বইটি আমি এগুলো প্রকাশ করব না, আমার কাছে এগুলো সংরক্ষণ রয়েছে। এই মূল্যবান বিদ্যাগুলো আমি হারিয়ে যেতে দেব না, আমি সংরক্ষণ করছি। আপনারা সকলেই দোয়া করবেন। যখন আমি আমার পেশার কাজ থেকে যখন আমি অবসর গ্রহণ করব, আল্লাহ যদি হায়াত দেয়, তখন এই সমস্ত বিদ্যাগুলো আমি, যখন আমার সাধ্যে থাকবে না, আমি যখন অপারগ হয়ে যাব, আল্লাহ যখন আমাকে অপারগ করে ফেলবে, তখন আমি এগুলো কারো না কারো হাতে দায়িত্ব হস্তান্তর করে দেব ইনশাআল্লাহ, নিয়ত রয়েছে। সে প্রেক্ষাপটে কিছু কিছু বিষয় আমার চ্যানেলে আমি উল্লেখ করে থাকি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।